মনে রাখবেন দুটো জিনিস আমাদের দরকার, সেই মানুষটা 100% সাকসেসফুল হয়ে যাবে যে মানুষটা প্রথমে ঈমান আনবে তারপরে আমলে জিন্দেগি করবে। ওই মানুষটা 100% সাকসেসফুল। যে মানুষটা ঈমান এনেছে আমলে ঘাটতি হয়ে গেছে ওই মানুষটাও সাকসেসফুল, কিন্তু 100% সাকসেসফুল নয়। অপরদিকে আরেকটা মানুষ আমলে জিন্দেগি অনেক করেছে কিন্তু ঈমান আনতে পারেনি, ওই মানুষটা সাকসেসফুল। সেই মানুষটা কখনো কামিয়াবি হতে পারবে না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ যাদেরকে বিয়ার করেছে, আল্লাহ যাদেরকে মহব্বত করেছে, আল্লাহ যাদেরকে আপন করে নিয়েছে, সেই পেয়ারা বান্দা বান্দীদের সঙ্গে দুশমনি রাখলে হবে না। কেন আল্লাহ পাক জানিয়ে দেয়, হাদিসে কুরসির মধ্যে বলে দিয়েছে, যারা আমার ওলি বান্দাদের সঙ্গে দুনিয়া জমিনে শত্রুতা রাখবে আমি আল্লাহ কিয়ামতের দিনে তাদের সঙ্গে যুদ্ধে ঘোষণা দিয়ে দিলাম। অপর দিকে আল্লাহর মাহবুব বান্দা, আলেমে হাক্কানি বান্দা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস যারা, এদের সঙ্গে যারা মহব্বত রাখবে, বন্ধুত্ব রাখবে, এদের সঙ্গে উঠা বসা করবে, এদের ডাকে সাড়া দেবে, এদের কথা মতো চলবে, এরা দিন অনুযায়ী যে রাস্তা বুঝাবে ওই দিকে যারা হাঁটবে, কিয়ামতের দিনে আল্লাহ পাক যখন বিচারের দিন করবে, সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন, ওই ময়দানে মাশরেতে, যে ময়দানে মাশরটা 50,000 বছরের একটা দিন হবে, কানা মিকদারু 50,000 সানাতে, ওই ময়দানে মাশরেতে আল্লাহ পাক সবাইকে যখন দাঁড় করাবে, জমিনটা তামা যেমন পুরে পুরে লাল হয়ে যায়, সূর্যের তাপে জমিনটা লাল হয়ে যাবে, ওই ময়দানে মাশরে আল্লাহ পাক আলেমে হাক্কানি ওলি মাহবুব বান্দাদের দিকে লক্ষ্য করে বলবে, আমার পেয়ারারা, আজকে দিনে তোমরা কেন দাঁড়িয়ে আছো? আমি আল্লাহ তোমাদেরকে ইজাজত দিয়ে দিলাম, তোমরা আমার দয়ার জান্নাতে চলে যাও। এক গ্রাম্য মানুষ আমার রাসূলের দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে? আল্লাহ নবী বললেন, মাআদাত লাহা, বাবা ছেলে তুমি কিয়ামতের জন্য কি করেছো? فقام عادت لها كثير الصلاه والصيام يا رسول الله, আমি বেশি বেশি নামাজ রোজা হজ যাকাত করতে পারিনি, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদাটুকু করেছি, ইল্লা তবে আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার হৃদয়ে আমার কলবে সবথেকে বেশি আল্লাহ ও রাসূলকে ভালোবাসি। আল্লাহ নবী বলেন যে ভালোবাসলে শুধু হবে না, আল্লাহ নবী বললেন, আল মারউ মাআ মান হাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে, এই আমার প্রতিবেশী ফুরফুরা শরীফের মানুষ, যে যাকে ভালোবাসবে তার সঙ্গে কিয়ামতের দিন হাসর নাসর হবে, তার সাথেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 47 বছর ধরে আপনারা হুজুর পীর কেবলা স্মৃতিতে মাহফিল করছেন, ভালোবাসা ছাড়া এমনি এমনি নয়, ভালোবাসা ছাড়া নয়, এটা এমনি এমনি হচ্ছে না, ভালোবাসাই প্রমাণ দিচ্ছে। রাসূলের হাদিস অনুযায়ী কিয়ামতের দিন ইনশাআল্লাহ আপনারা হুজুরের কাতারেতেই থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যথা যাবে না, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আল্লাহর ওলিদেরকে মহব্বতের অনেক ফায়দা আছে। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে ডাক দেবে, ডাক দিয়ে বলবে, অমুক এলাকার অমুক আমাকে বড় রাজি করেছে, আমি আল্লাহ তাকে ভালোবেসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলতে লাগেন, আল্লাহ আপনি তাদেরকে মহব্বত করেছেন, আমি জিবরাইল আমার জন্য কি হুকুম রয়েছে? আল্লাহ বলতে লাগে, এ জিবরাইল, আমি আল্লাহ যাকে মহব্বত করেছি তুমিও তাকে মহব্বত করে না।
জিবরাইল কাওয়াদা আল্লাহ আমি তিনাকে মোহাব্বত করে নিলাম। আল্লাহ পাক এই জায়গা তো শান্ত হন না। আল্লাহ আবার বলেন এ জিবরাইল যাও ইসরাফিলকে আজরাইলকে মিকাইলকে জানিয়ে দাও আমি আল্লাহ অমুক বান্দাকে ভালোবেসেছি তাদেরকেও ভালোবাসতে বলো। হযরত জিবরাইল এসে 3 ফেরেশতাকে জানিয়ে দেবে এ আল্লাহ পাকের ফেরেশতারে আল্লাহ অমুককে মোহাব্বত করেছে তোমাদেরকে মোহাব্বত করার হুকুম দিয়েছে। 3 ফেরেশতা ওই বান্দাকে মোহাব্বত ভালোবেসে না। আল্লাহ এখানেও শান্ত হয় না। আল্লাহ আবার বলেন জিবরাইল পুরো আসমানে যত ফেরেশতা আছে পুরো আসমানে একটু ওলিদের স্মরণে বলছে অসুবিধা হচ্ছে একটু হ্যাঁ কি না বলে অসুবিধা হচ্ছে কেন আল্লাহ ওয়ালাদের স্মৃতিতে মাহফিল করছেন একটু জানা দরকার তো নাকি যে এমনি এমনি করে ফেললাম না কিছু লাভ আছে একটু জানা দরকার তো নাকি একটু সরাসরি দেন হ্যাঁ এরকম সারা দিতে অত হাসা আবার কি দরকার হলো অত হাসা তোমার এমনি দাঁত পড়ে গেছে একটু সরাসরি দিতে তবে তো বুঝে যাবে যে আপনারা খেয়াল রাখছেন শুনছেন। এই কচি বাবা বস না বাবা দেশের মানুষ একটু মানি ঝুঁকি নিতে হবে কি করে। আল্লাহ জিবরাইলকে বলবেন জিবরাইল আসমানে যত ফেরেশতা আছে সবাইকে মেসেজ দাও লোক প্রেম লুকিয়ে রাখে আমি প্রেম লুকিয়ে রাখিনি আমি আল্লাহ যাকে ভালোবেসেছি সবাই যেন তাকে ভালোবাসে। বললেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললে লাভ আমাদের তাই তো নাকি একবার সুবহানাল্লাহ বলবেন জান্নাতে আপনার নামে একটা গাছ রোপণ হবে 100 বার বলবেন 100 বার জিন্দেগি যদি 1000 জলসায় বসেন আর 100 বার যদি বলে থাকেন 1 লক্ষ বার সুবহানাল্লাহ 1 লক্ষ গাছ হবে আপনার নামে। আমি আবার বললাম এক একজন জান্নাত পাবে জমিন আসমানের মতো এত বিশাল এলাকা নিয়ে। আল্লাহর জায়গার কম নেই। আল্লাহ পাক যিনি কায়নাত তৈরি করেছেন তিনি আরো 20টা কায়নাত করতে পারে না তবে অলরেডি তিনার গ্যালাক্সি গ্রহ বানানো আছে। কথা বুঝে আসছে? একবার সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলবেন বুখারী শরীফের শেষ হাদিস আসমান জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা এই জায়গাটা নেকিতে পরিপূর্ণ আল্লাহ করে। বলুন সুবহানাল্লাহ। জিন্দেগিতে বাপ ভুল হয় আমি তো মনে করি আপনাদের সবার থেকে বেশি পাপী আমি কিন্তু আল্লাহ যখন সুযোগ দেয় সুযোগটাকেও কাজে লাগাতে হয়। সামনে যেমন শবে বারাত আসছে এই শবে বারাত এই রাত আপনারা আমল করবেন। কিছু গোস্তাগে রাসূল নকল ইসলাম বাহির হয়েছে তারা এটাকে বেদাত বলে তারা বেদাত বলছে বলুক গে যাক আপনারা এই রাতকে আল্লাহর জন্য ইবাদতে কাটাবেন। কেন আমার নবীর উম্মতরা হায়াত কম পাবে আল্লাহ তাই উম্মতে মুহাম্মাদির বিশেষ বিশেষ একটা দিন দিয়েছে যে একটা দিনের ইবাদতে আল্লাহ হাজার হাজার মাসের ইবাদতের নেকি দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন রমজান শরীফের একটা মাস আছে লাইলাতুল কদরের তারিখ একটা তারিখ আছে হাজার মাসের ইবাদতের নেকি আল্লাহ দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার এই যে মাহফিল এই মাহফিলে কেউ যদি 1 ঘন্টা ইলম শিক্ষা করার জন্য বসে 40 বছর নফল ইবাদত করার নেকি আল্লাহ দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো বেকার নয় আমার যুবকেরা আমার বাপজানেরা মায়েরা বোনেরা বেকার নয় এগুলোকে গুরুত্ব দেন। আমাদের ফুরফুরা শরীফের এলাকায় মাঘ ফাল্গুন চৈত মাসের জলসার অভাব নেই প্রতিদিনই জলসা। যদি বাইরে থেকে কোনো মুসাফির 3 মাসের নিয়েতে চলে আসে রাত্রিরে খাবার চিন্তা নেই ফুরফুরা জলসা হবে তাবারুক নেই এমন কোনো জলসাও নেই। কিন্তু দুঃখ একটা সালামের সময় ভিড় হয়
ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি যেই বলবে ভিড় হবে, কিন্তু আজকে আমি 1 ঘন্টা আগে ভাবছি দরজাটা দিয়ে দেব। অসুবিধা কি আছে? পুকুরের মাছকে খাওয়ান, অনেক কাজে লাগবে। মানুষ দুই ধরনের, আশরাফুল মখলুকাত মানুষ, উলাইকা বাল হুম আদাল, চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট হলো মানুষ। যে মানুষ তার দ্বীনের পক্ষে নয়, তার নবীর পক্ষে নয়, তাকে খাওয়ানোর থেকে পুকুরের মাছকে খাওয়ানো খারাপ লাগছে। আমি স্পষ্ট কথা বলা পছন্দ করি, আর আমি তো আমার কথা বলছি। এটা আমি দেখি যে আমাদের আশেপাশে এটা হয়, অন্য জায়গায় নয়। এই তো আমি দিনের বেলা মাহফিল করে এলাম 3টে থেকে 5টা, দক্ষিণ 24 পরগনা ক্যানিং বোদরা অঞ্চলের মধ্যে একটা জায়গা, খড়গাছি না কি বলে, সেখানে জলসা করে এলাম। কোনো তাবারুকে ব্যাপার কিচ্ছু নেই দিনের বেলা। মানে এখানে অনেক হুজুর, আর হুজুরের গায়ে গা থেকে থেকে সব কটা হুজুর হয়ে গেছে। কথা বুঝ খারাপ লাগবে না, কি করতে বলছে? আপনারা তো আল্লাহ করে বসে আছে, কিন্তু বুঝছে না এর গুরুত্ব কত। যাক, এর পরেও যে আপনারা আল্লাহ করে অনেক মানুষ জড়ো হয়েছে। ফুরফুরা শরীফের জন্য এটা ইতিহাসের একটা ব্যাপার। কি শুরুতে এতটা লোক, মানে এটা ভালো ব্যাপার না খারাপ ব্যাপার? আলহামদুলিল্লাহ, ভালো বিষয়। এটা এটা আমার জন্য অনেক খুশ নসিবের ব্যাপার, যতগুলো লোক জড়ো হয়েছে। কিন্তু বুঝতে হবে তাহলে আল্লাহর পিয়ারা যারা হয়, আল্লাহ তাদেরকে ভালোবাসে যখন ফেরেশতাদের মধ্যে বন্টন করে দেয় যে তোমরাও প্রেম করো। সমস্ত ফেরেশতারাও প্রেম করার পরে আল্লাহ পাক এখানেও ক্ষান্ত হয় না। আল্লাহ বলে জিবরাইল নিয়ে চলে যাও দুনিয়ায়, দুনিয়াতেও যত ফেরেশতা আছে তাদেরকেও মেসেজ দাও আমার প্রেমিককে যেন তারাও ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আমাদের জন্য একটা মেসেজ আসছে, এবারে খুশির খবর, ভালো খবর আমাদের জন্য আসছে। আল্লাহ পাক এরপরে বলে জিবরাইল ফেরেশতানে দুনিয়ার বুকে যাও, আমার বান্দাদের মধ্যে শুনবেন বাপজানেরা, আমরা ওলিদেরকে ভালোবাসি না, আমরা খাজা হুজুরকে ভালোবাসিনি, আমরা দাদা হুজুর পাঁচ হুজুরকে ভালোবাসি না, আমাদের হৃদয়ে ওলিদের প্রেম রাখা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই প্রমাণটা নেন আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহ নবী ফেরেশতা, আল্লাহ নবী বলে জিবরাইল কে, আল্লাহ বলে জিবরাইল আমার বান্দাদের অন্তরগুলো, সিনাগুলো খুলে খুলে চেক করে করে দেখো, যাদের হৃদয়ে প্রেম আছে, যাদের হৃদয়টা পাক পবিত্র আছে, যাদের অন্তরটা, তাদের অন্তরে আমার বন্ধুর ভালোবাসাকে রেখে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের লেবাসে ভুল আছে, ইবাদতে অনেক গাফলতি আছে, কিন্তু জানি না আমার আল্লাহ কেন আমাদের অন্তরকে পরিষ্কার পেয়েছে, আমি জানি না। কিন্তু এটুকু প্রমাণ, ওলির প্রেম থাকা মানে আমাদের হৃদয়টা আল্লাহর দরবারে পাক আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নারী দিবে, নারী দিবে দাদা হুজুর পীর কিবলা, পাঁচ হুজুর পীর কিবলা, ফুরফুরা শরীফ, দাদা পীরের প্রতিবেশী গণ নারী দিবে। এটা আমাদের বড় খুশ নসিবের একটা মেসেজ দিয়ে গেলাম নবীর হাদিস। কিয়ামতের দিনে এমন অনেক লোক জাহান্নামে ঢুকবে, দেখে মানুষ অবাক হয়ে যাবে, আরে এই লোকগুলো জাহান্নামে যাচ্ছে কি ব্যাপার? তাহাজ্জুদ পড়তো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, দান করতো, খায়রাত করতো, কিয়ামতের দিন জাহান্নামে যাচ্ছে। আবার অনেক লোক জান্নাত যাচ্ছে, তাদেরকে দুনিয়ার লোক ঘৃণা করতো যে বাজে ছেলে, বদমাইশ ছেলে, লম্পট ছেলে, কিন্তু কিয়ামতের দিন সে আবার জান্নাতের দরজায় লাইন দিচ্ছে। শুনছে? মূলটা ধরতে হবে। মূল হলো আল্লাহর বন্ধুদের সঙ্গে বন্ধুত্ব রাখা। আল্লাহর বন্ধুদের সঙ্গে দুশ্মনী করে তুমি আল্লাহকে রাজি করতে যাচ্ছ, হবে না। স্বাভাবিক, আমরা যদি আমার ভালোবাসাকে কেউ আঘাত দেয়, এসে যদি আমার কাছে কেউ কিছু চায়, আমি তাকে দেব। তা আমি যদি এই হতে পারি যিনি আল্লাহ, তিনি তার মাহবুবদেরকে ভালোবাসে, তাদের সঙ্গে দুশ্মনী রেখে আর মসজিদের কোণে গিয়ে তাসবিহ নিয়ে আল্লাহ আল্লাহ করলে আল্লাহ কবুল, জোরে বলুন, করবে না। আল্লাহ কবুল করবে না।
মনে রাখবেন দুটো জিনিস আমাদের দরকার, সেই মানুষটা 100% সাকসেসফুল হয়ে যাবে যে মানুষটা প্রথমে ঈমান আনবে তারপরে আমলে জিন্দেগি করবে। ওই মানুষটা 100% সাকসেসফুল। যে মানুষটা ঈমান এনেছে আমলে ঘাটতি হয়ে গেছে ওই মানুষটাও সাকসেসফুল, কিন্তু 100% সাকসেসফুল নয়। অপরদিকে আরেকটা মানুষ আমলে জিন্দেগি অনেক করেছে কিন্তু ঈমান আনতে পারেনি, ওই মানুষটা সাকসেসফুল। সেই মানুষটা কখনো কামিয়াবি হতে পারবে না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ যাদেরকে বিয়ার করেছে, আল্লাহ যাদেরকে মহব্বত করেছে, আল্লাহ যাদেরকে আপন করে নিয়েছে, সেই পেয়ারা বান্দা বান্দীদের সঙ্গে দুশমনি রাখলে হবে না। কেন আল্লাহ পাক জানিয়ে দেয়, হাদিসে কুরসির মধ্যে বলে দিয়েছে, যারা আমার ওলি বান্দাদের সঙ্গে দুনিয়া জমিনে শত্রুতা রাখবে আমি আল্লাহ কিয়ামতের দিনে তাদের সঙ্গে যুদ্ধে ঘোষণা দিয়ে দিলাম। অপর দিকে আল্লাহর মাহবুব বান্দা, আলেমে হাক্কানি বান্দা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস যারা, এদের সঙ্গে যারা মহব্বত রাখবে, বন্ধুত্ব রাখবে, এদের সঙ্গে উঠা বসা করবে, এদের ডাকে সাড়া দেবে, এদের কথা মতো চলবে, এরা দিন অনুযায়ী যে রাস্তা বুঝাবে ওই দিকে যারা হাঁটবে, কিয়ামতের দিনে আল্লাহ পাক যখন বিচারের দিন করবে, সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন, ওই ময়দানে মাশরেতে, যে ময়দানে মাশরটা 50,000 বছরের একটা দিন হবে, কানা মিকদারু 50,000 সানাতে, ওই ময়দানে মাশরেতে আল্লাহ পাক সবাইকে যখন দাঁড় করাবে, জমিনটা তামা যেমন পুরে পুরে লাল হয়ে যায়, সূর্যের তাপেতে জমিনটা লাল হয়ে যাবে। ওই ময়দানে মাশরে আল্লাহ পাক আলেমে হাক্কানি ওলি মাহবুব বান্দাদের দিকে লক্ষ্য করে বলবে, আমার পেয়ারারা, আজকে দিনে তোমরা কেন দাঁড়িয়ে আছো? আমি আল্লাহ তোমাদেরকে ইজাজত দিয়ে দিলাম, তোমরা আমার দয়ার জান্নাতে চলে যাও। আরো জোরে বলুন সুবহান। ভাই আবার দুজন মোবাইল নিয়ে বসে পড়লেন, কেন মোবাইল গুলো করছে? সামনে বসে আছি, দেখেন না, ভক্তির সঙ্গে দেখেন লাভ আছে, খারাপ নেবেন না। আমার নবীর হাদিস আছে, ভক্তির সঙ্গে দেখেন লাভ আছে। একটু সরে সরে আসেন না সামনে দিকে, যেগুলো আসছে পিছন দিকতেই বসতে চাইছে, তাহলে আপনারা একটু আসেন, দেখতে মানার লাগবে। হুজুরের আলোচনা তো না, হুজুরের স্মৃতিতে করলেও আলোচনা তো কোরআন হাদিসেরই হবে। ময়দানে মাশরটা তো কঠিন দিন হবে। আল্লাহ নবী সাহাবাদিওকে বারবার বলে, আমার উম্মত উম্মতিরা, আমার সাহাবারা ময়দানে মাশরের জন্য বেশি বেশি করে কাঁদবে। সাহাবা হুজুররা বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বারবার ময়দানে মাশরের কথা কেন বলে? আল্লাহ কোরআনের মধ্যে জানিয়েছে, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা নফসের উচিত পরকাল নিয়ে বেশি বেশি চিন্তা করা। দুনিয়ায় কষ্ট হলে, বিমারে পড়লে কত লোক আছে সান্ত্বনা দিবার, ওহ ডাক্তার দেখতেছো, একটু সবর করো, ধৈর্য ধরো, কত কি বলবে। কিন্তু পরকালে সব আপনারা পর হয়ে যাবে। বাপ বেটা এত নাকি কত আদরের জিনিস, সব পর। হ্যাঁ, বেটা যদি নবীর প্রেমিক হয়, আল্লাহর প্রেমিক হয়, বাপ যদি ভুলও করে ফেলে, বেটা হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
হ্যাঁ, উপযুক্ত সন্তান তৈরি করো। সবথেকে বড় সম্পদ হলো তুমি যদি তোমার বেটাকে 3টে শিক্ষা দিতে পারো, এর চেয়ে বড় সম্পদ আর কিছু নেই। প্রথম শিক্ষা হলো নবীর প্রেম, দ্বিতীয় সম্পদ নবীর আহাল পরিবার বংশধরদের প্রেম, 3 নম্বর হলো কোরআনের শিক্ষা। এই 3টের পরে তোমার বেচাকে বিজনেস করা শিক্ষা। সবথেকে তো বেশি পয়সা আর বরকত বিজনেসে আছে। চাকরিতে বরকত নেই তো বাঁধা ধরা মাইনে, আর চাকরিতে শান্তিও নেই। ও ছুটি কবে পাবে কোনো ঠিক নেই। বিজনেস আজ মনে কাছে চলো বেড়াতে যাও, চলো পরিবার নিয়ে ঘুরে চলে এলে, ঠিক না বেটি? বিজনেস করা শিখাও, বিজনেসের ট্রেনিং দাও ছোটবেলা থেকে। বিভিন্ন বিজনেস আছে, লক্ষ লক্ষ সিস্টেম আছে। হালাল বিজনেস, হারাম নয়, হালাল বিজনেস লক্ষ লক্ষ দিক আছে। হাজারটা নয়, লাখ লাখ তরিকার নিয়ম আছে। কি বলে কোয়ালিটির বিজনেস আছে হালাল, সেগুলো শিক্ষা দেন বাচ্চাদের ঘরে, এখন থেকে ট্রেনিং দেন, ব্রেন তৈরি করুন। কিন্তু 3টে শিক্ষা কম্পালসারি বাচ্চাদেরকে দেবেন। তাহলে কিয়ামতের দিন কোন কারণে যদি আপনি ধরা পড়েন, আপনার এই হীরের টুকরো যাকে নবীর প্রেম দিয়েছে শিক্ষা দিয়েছেন, যাকে আহলে রাসূলদের প্রেমে শিক্ষা দিয়েছেন, কোরআনের শিক্ষা দিয়েছেন, সে কিন্তু বাপকে সাথে সবাই কিয়ামতের দিন বেকার নয়। যারা আল্লাহ রাসূলের হতে পারেনি ঠিকভাবে তারা বিপদে পড়বে। যারা প্রকৃত আল্লাহওয়ালা হয়ে গেছে তাদের টেনশন নাই। এমন 70,000 উম্মত আমার নবীর মধ্যে আল্লাহ পাঠিয়েছে, যারা কিয়ামতের দিনে এক একজন 70,000 করে জাহান্নামী উম্মতকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আশা রাখা যায় আমার 5 হুজুর কিন্তু বেকার নয়। কথা মাথায় ঢুকছে? আমার 5 দাদু কিন্তু বেকার নয়। এরকম জোড়া দেখাও না পৃথিবীতে বাবা। বড় বড় তো সব দাবিদার অনেক কিছু, এরকম জোড়া দেখাও না। আমার দাদু এখানে আপনাদের কি আপনাদের দাদু নয়? হ্যাঁ, আপনাদেরও দাদু, আপনাদেরও আপন তারা। আপনার বাপেরা তাদের সঙ্গে ভালোবাসা রেখেছিল, উঠা বসা ভাই 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 করে কথা বলতো। যেমন আজ যুবকরা আমাদেরকে ভাইজান ভাইজান করছে, আপনার আব্বার আপনার দাদুরা আমার দাদুদের ভাই ভাই করে কথা বলতো। একসাথে উঠা বসা, লেনদেন, চলাফেরা, জলসা মাহফিল, মাসলা মাসাইল, যাতায়াত, রান্না বান্না, খাওয়া দাওয়া সব ছিল। এই আত্মীয়তা আল্লাহ ওলিদের সঙ্গে আল্লাহ করিয়েছে। এটা আল্লাহ করিয়েছে, এটা ঈমানের সম্পর্ক, রক্তের সম্পর্ক। নিঃশ্বাস ফুরালেই শেষ। এখন তো নিঃশ্বাস ফুরাবার আগেই শেষ হয়ে যাচ্ছে। কি বেটাটা শুধু বিয়ে দিলে হয়, সমাজে ঘটছে। এর কারণ কি? ওই নবীর প্রেম শিক্ষা দেয়নি, কোরআনের শিক্ষা দেয়নি। এজন্য বেটা বাপ মার গুরুত্ব বুঝে যাচ্ছে। মাম্মা যে কি জিনিস বেটা বুঝতে পারে না, এর জন্য বাপ মাই দোষী। বাপ মা যদি বেটাকে সে শিক্ষা দিত যে বাবা রাসূলুল্লাহ বলেছে যে বাপ মার নয় স্বামী নবী আমার নয়। আল্লাহ বলেছেন হাদিসে কুদসি, যে যার উপরে বাপ মা রাজি আমার আল্লাহ তার উপরে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ট্রেনিং যদি বাচ্চাদের ঘরে আমরা দিই, তাহলে বাচ্চা বুঝবে আমি কোটিপতি হই আর আরবপতি হই, পীর সাহেব হই আর মুফতি সাহেব ওখান নেতা সাহেব হই, আমার বাপ মার পায়ের তলায় আমার জান্নাত। তাদেরকে নারাজ করলে হবে না। এটা তো আমাদের উচিত ছিল ছোটবেলা থেকে তাদের মেন্টালিটিতে ট্রেনিং দেওয়া। আমরা তা না করে ছোটবেলা থেকে বাচ্চাদের হাতে দিচ্ছি মোবাইল। বাচ্চারা ছোটবেলা থেকে ড্রামা দেখছে, নাটক দেখছে। ছেলে কিভাবে মাকে বৃদ্ধাশ্রমে দিচ্ছে নাটকে দেখাচ্ছে, বাপকে কিভাবে ছেলে বৃদ্ধাশ্রমে দিচ্ছে দেখাচ্ছে, কিভাবে মেরে বার করে দিচ্ছে দেখাচ্ছে। আমাদের বাচ্চাগুলো এখন থেকে ট্রেনিং পাচ্ছে। এটা কিন্তু আমরা আমাদের ভবিষ্যৎকে কানা করছি। আর যদি আমরা আমাদের বাচ্চাদের ঘরে ডাক্তার বানাবো কিন্তু আগে নবীর গোলাম বানাবো, জজ বানাবো আগে নবীর গোলাম বানাবো, পুলিশ বানাবো নবীর গোলাম আগে বানাবো, রাজনীতির নেতা বানাবো কিন্তু আগে নবীর গোলাম বানাবো। নবীর গোলাম যদি পুলিশ হয়, জজ হয়, রাজনীতির নেতা হয়, যেই হয়, তার দ্বারা কখনো নিজেও ক্ষতিগ্রস্ত হবেন না, সমাজও ক্ষতিগ্রস্ত হবে না। মুস্তাফা জানের রহমতের প্রত্যেকটা গোলামি হলো প্রকৃত মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, কিয়ামতের দিন বড় কঠিন হবে, কেউ কারো হবে। আল্লাহ নবী সাহাবাদিওকে বলেন, আমার সাহাবারা কিয়ামতের দিনে এমন বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে ওই ছেলের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমন মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমন স্বামী পাওয়া যাবে স্ত্রীর বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে,
স্ত্রী এমন পাওয়া যাবে স্বামীর বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, এক কথায় যার উপরে যার জোর চলবে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা কাঁদিয়া জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই রকমটা কেন হবে? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, লোহা যেমন আগুনে দিলে লাল হয়ে যায়, পুরে পুরে গরম হয়ে যায়, সূর্যের তাপে জমিনটা পুরে পুরে লাল হয়ে যাবে, ওই জমিনে মানুষ দাঁড়াতে পারবে না। এই জন্য যে যাকে পারবে জমিনে শুইয়ে দে, তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই দিনটা তোমার আমার কি হবে উপায়? এই দিন কি হবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যাদের মধ্যে দুই ধরনের ইলম আছে, আল ইলমু ইলমানে, একটা হলো জাহিরি ইলম, একটা বাতিনি। আমাদের শরীরে যেমন একটা অভ্যন্তরীণ ভেতরের অংশ, একটা বাইরের অংশ, হাড় গোশত রক্তের সেফটির জন্য চামড়ার প্রয়োজন হয়, একটা কলা নেবেন, আপেল নেবেন, ফল নেবেন, যাই নেবেন, ওরও দেখবেন দুটো সাইড থাকে, একটা তার ভেতরে শ্বাস, ওই শ্বাসটাকে সেফটি রাখার জন্য খোসা। এলেমেরও দুটো সাইড আছে, একটা অন্তরের বাহ্যিক এলেম, ইলমে মারিফাত, আধ্যাত্মিক জগতের এলেম, আর ওই আধ্যাত্মিক জগতের এলেম শিকার পরে যাতে ভণ্ডমি না করে। কেন কিছু পীর ভণ্ড বাবা সেজে ঘুরে বেড়াচ্ছে, আছে না? পীর দাবি করে না, আরে এই কিসের পীর? পীর দাবি করে নাউজুবিল্লাহ নারীদের সঙ্গে, আর বেশি বলতে পারছি না, বাকিটা বুঝতে পারছেন, পীর দাবি করে গেঁজা খায়। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে শুধু বাতিনি শিখেছে, জাহিরি শেখেনি। ইলমে মারিফাত শিখেছে, ইলমে জাহিরিটা শেখে, তার মানে ভেতরে শ্বাস আছে, বাইরের খোসাটা নেই, তাইতে শ্বাসকে যত্ন করতে। তাহলে যার মধ্যে দুই ইলম আছে, শুধু জাহিরি আছে, বাতিনি নেই, ও আবার মজা পায় না, নামাজ পড়ে, আবার দেখুন পরের আল কাটে মাঠে। ইলম অর্জন করেছে, দেখো ব্যাটার বেজে পণ লিখছে। ইলম অর্জন করেছে, দেখো পরচর্চা করছে। আল্লাহ ও রাসূলের পক্ষে কথা বলা পরচর্চা নয়, নিজের স্বার্থে ব্যক্তি আক্রোশ করা হলো পরচর্চা। আল্লাহ ও রাসূলের পক্ষে বলাটা হলো ফরজ, এটা পরচর্চা না, এটা নেকির কাজ। তাহলে ইলম দুই ধরনের, আল ইলমু ইলমান, একটা জাহিরি, একটা অপরটা বাতিনি। এদেরকে বলা হয় আলেমে হাক্কানি, এরা হলো রাসূলের প্রকৃত ওয়ারিস, যাদের সম্বন্ধে নবী বলেছেন, সাহাবারা তোমরা আমাকে দেখে যে নিয়ামত পাচ্ছ, আলেমে হাক্কানি আমার ওয়ারিসকে যারা দেখবে, তাদের মজলিসে যারা বসবে, তোমরা আমার মজলিসে বসে যে নেকি ফায়দা পাচ্ছ, তারা সেই ফায়দা তাদের আমলনামায় আল্লাহ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুফতি আজম মেজর হুজুর পীর কেবলা 108 বছর বয়স বসেছিলেন, আলেমে হাক্কানি মানুষ ছিলেন। দুনিয়াবি দিকে যেমন ইলমের সাগরও ছিল, আধ্যাত্মিক জগতেরও সাগর ছিল। যে ব্যক্তিটাকে আমি কমসে কম একটু জ্ঞান বুদ্ধি বয়স ভালোভাবে দেখতে পেয়েছি, বাকি হুজুরদের ঘরে তো আমার জ্ঞান নেই। ছোট হুজুর পীর কেবলাকে একেবারে তখন সবে হামাগুড়ি দিতে পারি, এরকম অবস্থায় উনি ইন্তেকাল করেছিল। আমি বুঝাতে চাইছি একটা মেসেজ, ইলম দুই ধরনের। এই যাদের কাছে এই ইলম আছে, এদের সঙ্গে বন্ধুত্ব রাখলে লাভটা কি? এই যেমন আজকে বন্ধুত্ব রেখে দিন, খরচ করছেন, বন্ধুত্ব রেখেছেন বলি তো গাড়ির পয়সা দিয়ে মাহফিলটা করছেন না। আজকের বাজারে টাকা পয়সার অবস্থা খুব খারাপ, ইনকামই রয়ে গেছে, উপরন্তর কমে গেছে, কিন্তু দিনকে দিন জিনিসপত্রের দাম বেড়েই যাচ্ছে। যে থেকে অপদার্থ কেন্দ্রে জালিম সরকার এসেছে, আমার দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে। একটার পর একটা জিনিসের দাম বেড়েই চলছে, আর একটার পর একটা টাকাকে চুরি করলে পালাচ্ছে একদল। তো এইরকম একটা ঢামাডোলের বাজারে, কাজ কাম ধ্বংসের বাজারে, আর্থিক দিক দিয়ে সমস্যার বাজারে, এরপরও আপনারা
তাবারুকের ব্যবস্থা করে লাইটিং করে প্রতি বছর 47 বছরের স্মৃতি আজও ধরে আসছেন। এটা কি প্রেম ছাড়া অন্য কিছু হতে পারে? এটা প্রেম, তাহলে ফায়দা কি? আল্লাহ নবী জানালেন কিয়ামতের দিনে আল্লাহ বাকুল শ্রেণীর আলেম গুলোকে জানাবে যারা দুনিয়া জমিনে আল্লাহর জন্য কথা বলতো, দুনিয়া জমিনে আল্লাহর সঙ্গে সম্পর্ক করত, দুনিয়া জমিনে আল্লাহর জন্য ওয়াজ করত, দুনিয়া জমিনে আল্লাহর জন্য আলোচনা করত। এক কথাই মান আহাব্বা লিল্লাহ, ভালোবাসতো আল্লাহর জন্য, ওয়া আবগালা লিল্লাহ, দুশমনি করেছে আল্লাহর জন্য, ওয়া আতা লিল্লাহ, ওয়া মানা লিল্লাহ, আত্মীয়তা করেছে আল্লাহর জন্য, বিচ্ছেদ হয়েছে আল্লাহর জন্য, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তারাই তো প্রকৃত ঈমানদার, তারা ঈমানের মজা পেয়েছে। এই শ্রেণীর আলেমে হাক্কানি যারা, আল্লাহ কিয়ামতের দিনে তাদেরকে বলতে লাগবে, হে আমার উলামারা, আজকে কিয়ামতের দিনে কেন তোমরা এই ময়দানে মাশরে দাঁড়িয়ে আছো? যাও, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতি যাবার ইজাজত দিয়ে দিলাম। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ওই উলামা বান্দারা যখন আল্লাহ জান্নাতের দিকে যেতে লাগবে, এই সময়তে দুনিয়ার এক শ্রেণীর বান্দারা তাদেরকে আটকে দেবে, দাঁড় করিয়ে দেবে। ও আল্লাহ পাকের উলামা বান্দারে, আপনারা তো ওয়াজ করেছিলেন, নবী পাকের হাদিস শুনিয়েছিলেন, নবী পাকের হাদিস যেটা আগে বললাম, ওই গ্রাম্য মানুষটা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে? নবী আমার বলেছিলেন, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। সূরা ওয়াকিয়ার কথাটা শুনিয়ে দিলে, এ বাবা ছেলে, আল্লাহ কোরআনে যখন জানিয়েছে ঘটনাটা সত্য, এর মধ্যে কোনো মিথ্যা নাই, তবে তুমি কি করেছো বাবা? ফাকামাদাতুলহা কাসীরা সালাতি ওয়া সিয়ামি, বেশি বেশি নামাজ রোজা করতে পারি না, ইল্লা তবে আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ ও রাসূলকে সব থেকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বলেছিলেন, আল মারউ মা মান হাব্বা। হে উলামা বান্দারা, তোমরা দোয়া শোনাতে যে যাদেরকে ভালোবাসবে পরকালে তার সঙ্গে থাকবে। দুনিয়ার জমিনে তোমাদের ডাকে গিয়েছিলাম, তোমরা মাহফিলের কাজ কাম ছেড়ে দিয়ে বসতাম, তোমরা যখন দিনের জন্য অর্থ চাইতে আমরা দিয়ে দিতাম, যখন ইসলামের বিরুদ্ধে কোন জালিম মাথা তুলতো তোমরা রাজপথে নেমে গিয়ে তাদের বিরুদ্ধে যখন আন্দোলনের ডাক দিতে কাজ কাম ছেড়ে দিয়ে তোমাদের পিছনে দাঁড়িয়ে যেতাম। আজ তোমরা জান্নাতে চলে যাচ্ছ, আমরা এখানে রয়ে যাচ্ছি, এটা কেমন করে হতে পারে? ওই সময় উলামা বান্দারা আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করবে, ও রাব্বি আল্লাহ, এরা আমাদের কাছে আবদার রেখেছে, দুনিয়ায় এরা আমাদের সাথ দিয়েছিল, আমাদের উঠাতে উঠা বসা করতো, আমরা দিনের কাজ করতাম যখন এরা আমাদেরকে সহযোগিতা করতো, দিনের কাজে এরা আমাদের পাশে সমান ভাবে ইচ্ছা নিয়েছিল, এরা মাহফিল বানাতো, আমরা গিয়ে জনসকে দিনের কথা শোনাতাম, পুরা অর্থ দিয়ে মাদ্রাসা বানাতো, আমরা এই মাদ্রাসায় পড়াশোনা করে দিন শিখেছি। আজকে দিনেতে আল্লাহ তারা আমাদের সঙ্গে জান্নাতে যেতে চায়। আমরা নবীর হাদিস তাদেরকে শুনিয়েছি, এই হাদিসের কথা তারা উদ্ধৃতি দিয়ে আমাদেরকে জানায়। আল্লাহ মা জানিয়ে দেবে সত্যটা, তারা সত্য বলছে, যাও যাও যাও, দুনিয়ায় যারা দিনের কাজে তোমাদের সাথে সহযোগিতা করেছিল, আমি আল্লাহ এই কঠিন দিনে তাদেরকেও তোমাদের সাথে জান্নাতি করে দিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, জান্নাত যাওয়া খুব কঠিন, কিন্তু আল্লাহকে যদি রাজি করতে পেরেছি তাহলে জান্নাত যাওয়া খুব সহজ। বুঝতে পারলাম? জান্নাত যাওয়া খুবই কঠিন, অত সহজ নয় বাপ। কিন্তু আল্লাহকে যদি রাজি করে দেওয়া যায় তাহলে জান্নাত যাওয়া। তা আমি ঠিকভাবে রাজি করতে পারিনি, কিন্তু যে রাজি করেছে তার সঙ্গে বন্ধুত্ব রেখেছে।
কথা কিছু বুঝছেন? এমন কি আল্লাহর নবী বলছেন তোমরা আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকবে। যদি তোমরা থাকতে নাও পারো, যারা আল্লাহ ওলিদের সঙ্গে বন্ধুত্ব করেছে তাদের সঙ্গেও কমসে কম বন্ধুত্ব করো, কারণ এই চেনটা জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর ওলির বন্ধু, আর ওই বন্ধুর সঙ্গে যে থাকবে সেও এই তিনটে পাঠ ওলির খাতিরে, তারপরে দুটো জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। গল্প বলছি না, নবীর হাদিস বলছি। যিনি জান্নাত ঘুরে এসেছে, আর নবীর কওল তো সত্য। নবীর কওলকে কেউ যারা পরিমাণ সন্দেহ করলে তার তো ঈমান চলে যাবে, এবং ইসলামকে আপনি দাঁড় করাতে পারবেন না। ইসলাম তো নবীর জবানের উপরে, ইসলাম তো নবীর আখলাকের উপরে, নবীর কথাবার্তা কাজ কাম, এটাই তো ইসলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কিছু সাহাবা হুজুর গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আম্মা জান, আমার নবী কেমন ছিলেন আমরা তো চিনতে পারি না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, কেন তোমরা কোরআন পড়োনি? 30 পারা কোরআন হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ মুহাম্মদ রাসূল যা কিছু করেছে কোরআন অনুযায়ী করেছে। এই কোরআন বুঝতে গেলে নবীর লাইফ স্টাইল, নবীর জীবনী দেখতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো নবী বললেন প্রথম শিক্ষা হলো নবীর প্রেম ও আদব। দ্বিতীয় শিক্ষা, আমি নবী আমার আহালদের প্রেম ও আদব। তৃতীয় শিক্ষা কোরআনের। আপনার মাথায় ঢুকতে পারে কোরআন আল্লাহর কথা। 3 নম্বরে চলে এলো, আরে কোরআনের মতো পাওয়ারটাকে রাখতে গেলে একটা শক্ত জায়গা দরকার, ঠিক না বেদি? এই প্রথমে এই জায়গায় নবী ও নবীর আহালদের প্রেম দিয়ে জায়গাটাকে শক্তিশালী করো, তারপরে কোরআনের মতো জিনিসটাকে রাখো। না হয় কোরআন পড়ে পৃথিবীতে 72টা দল জাহান্নামে যাবে। কোরআনের পড়াশোনা করে কোরআনের জ্ঞান শিখো, 72টা দল জাহান্নামে যাবে। কারণ কি? তাদের এখানে লোড নিতে পারবে না কোরআনের। কোরআন পড়বে, কোরআনের লোড নিতে, কোরআনের মানে, কোরআনের ব্যাখ্যা, কোরআন পড়বে, কোরআনকে নিজের মন মতো করে চালিয়ে দেবে। এজন্য 72টা দল জাহান্নামে যাবে, একটি দল জান্নাতে যাবে, যারা কোরআন এখানে রাখবে, কিন্তু রাখার আগে মুহাম্মদ রাসূল ও রাসূলের আহালদের প্রেম দ্বারা এটাকে সলিড মজবুত তৈরি করবে। খারিজি, মুতাজিলা যারা হযরত আলী হুজুরের বিরুদ্ধে দল করেছিল, জানেন কি জানি না আপনারা? দাম মানুষ, বিশাল বড় বড় পৃথিবীর বিখ্যাত তারা পণ্ডিত ছিল, তাফসীর কারক ছিল, মুহাদ্দিস ছিল, মুফাসসির ছিল। কোরআন নিয়ে মানুষের দৌড়ে দৌড়ে গেছে, গিয়ে বলেছে হযরত আলীকে মানবে না কোরআন মানবে, আলীকে মানবে না কোরআন মানবে। আম সাধারণ মানুষ নবী চলে যাবার পরে পরের কথা বলছি, বুঝে উঠতে পারেনি, তাদের চক্রান্তের শিকার হয়ে বলল আমরা কোরআন মানবো, আল্লাহর কথা। কোরআনের পক্ষে গিয়ে খারিজি দল অর্থাৎ বাতিল দল জাহান্নামে গেছে। কেন? তারা কোরআন মেনেছে, কোরআনের মানেটা নিজের মতো করে মেনেছে। হযরতে আলী কোরআনই শুনিয়েছে, কিন্তু রাসূলুল্লাহর ব্যাখ্যাটা শুনিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন মানতে গেলে সাহেবে কোরআনের উপরে অনুযায়ী মানতে হবে। সাহেবে কোরআনটা কি? আমার নবী, জিনার উপরে কোরআন এসেছে। কিছু বুঝাতে পারছি তো নাকি? তাই আমাদের কাছে আজকে সবথেকে ভাইটাল বিষয় যেটা, সেটা হলো ঈমান। ঈমান আজকে আমাদের বাঁচানো বড় মুশকিল। আখরি জামানা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের যে ভবিষ্যৎ করেছে সেগুলো ঘটতে লেগেছে, সেগুলো ঘটতে লেগেছে। তাই নবী পাক এটাও বলেছে আখরি জামানায় হাতের তালুতে আগুন রাখা থেকেও কষ্ট হবে ঈমান বাঁচানো। কি কষ্ট হবে? ঈমান বাঁচানো। ভাই হাতের তলায় কি আগুন রাখতে পারবে? এক টুকরো আগুন নিচে হাতের তালুতে রাখতে পারবেন? এর থেকেও কঠিন ঈমান বাঁচানো। তার ছোট্ট একটা নমুনা বলে যাচ্ছে কেন নবী বলেছিলেন। একদিকে আমরা বেঁচে থাকি, কষ্টকে সহ্য করি, হকের পক্ষে লড়ি ঈমানের জোরে। কিসের জোরে? ঈমানের জোরে। একদিকে যেমন ঈমানকে লুটে নেওয়া হচ্ছে, অপর দিকে গায়ে জোর দিয়ে আমাকে ধর্ম থেকে সরানো হচ্ছে। তার প্রমাণ আমার ভারতবর্ষের উত্তরাখণ্ড, নাম শুনেছেন? আমার ভারতবর্ষের উত্তরাখণ্ডে অলরেডি ইসলামিক আইন ব্যান্ড হয়ে গেছে। শুনে রেখে দেন, আমাদের তো খেয়ালই নাই। আমাদের রুজি রোজগার, ব্যবসা বাণিজ্য, বউ ছেলে পুলে সংসার নিয়েই তো আমরা ব্যস্ত। উত্তরাখণ্ডে কেন্দ্র শাসিত বিজেপি সরকার অলরেডি
ইউনিফর্ম সিভিল কোড চালু করে দিয়েছে, ইউসিসি চালু করে দিয়েছে, ইসলামী ল ব্যান্ড করে দিয়েছে। তার মানে আগামী দিন আপনি ধর্ম অনুযায়ী চলতে আর পারবেন না, চললে আপনাকে অ্যারেস্ট করা হবে, বন্দী করা হবে। যেমন চীনে কোরআনকে কিনে নেওয়া হচ্ছে, রোজা রাখতে দেয় না। যদি কেউ রোজা রাখে তার পাকে এরকম দড়ি বেঁধে দিয়ে, লাঠি বেঁধে বা রড বেঁধে দিয়ে তাতে ঝুলিয়ে তলায় আগুন ধরিয়ে দিচ্ছে, তার মাথায় আগুনের তাপ লাগছে। কেউ কষ্ট সহ্য করতে করতে রোজা ভেঙে ফেলছে, কেউ এই অবস্থায় মারা যাচ্ছে, কেউ আবার ইসলামকে ছেড়ে দিচ্ছে। কাল আমার আপনার উপরে এই দিনটা আসছে। এর জন্য সম্পূর্ণ যদি কেউ দোষী হয়, 100-র মধ্যে 100% দোষী আমার কওমের 100 যারা গাদ্দারি করেছে আমাদের সাথে, যারা আমাদের সাথে কি করেছে, গাদ্দারি করেছে। ভাষা খারাপ লাগলেও কিছু করার নেই। যারা ইসলাম বিদ্বেষী শাসকদের দালালি করে পা চেটে খেয়েছে, কখনো একবার বলেনি লোহা ছাড়া লোহা কাটা যায় না, এ কথা আমাদেরকে শেখায়নি। আজকে লাও এবার কি সমস্যার মধ্যে পড়েছি। এরপরও আল্লাহ সাহায্য যদি পেতে চায়, যেটা দরকার সেটা কি বলুন? আল্লাহ সাহায্য যদি পেতে যাই কি দরকার? কথা বলবেন তো? ঈমান দরকার। কি দরকার? ঈমান দরকার। আমরা বলি না আল্লাহর রহমত ছাড়া বাঁচা যাবে না। আল্লাহর রহমতটা কি? কথা বলেন, আল্লাহর রহমতটা কি? সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ আমার বন্ধুকে তামাম আলমের জন্য রহমত বানিয়েছি। আমার রহমত বানিয়েছি, আমি করে পাঠিয়েছি। তার মানে নবী ছাড়া বাঁচা যাবে? জোরে বলুন। কত ছলে ছলে পৌঁছলে আবার একদল লোক আমাদেরকে নবী ছাড়াচ্ছে। কোন ওয়াজ করব আপনাদের কাছে? আবার একদল আমাদেরকে নবী ছাড়াচ্ছে। আল্লাহ নবী তাই জানিয়ে দিলেন, উলামা দুই ধরনের হবে, খায়রুল উলামা, শাররুল উলামা। ভালো উলামা আর মন্দ উলামা। ভালো উলামা চিনবেন কি করে, মন্দ উলামা চিনবেন কি করে? দুজনের মধ্যে কোরআনের জ্ঞান থাকবে, দুজনের মধ্যে হাদিসের জ্ঞান থাকবে, দুজনেরই মসজিদ থাকবে, দুজনেরই মাদ্রাসা থাকবে, দুজনরাই নামাজ পড়বে, দুজনেরই মুখে দাড়ি থাকবে, দুজনেরই মাথায় টুপি থাকবে, দুজনই বলবে আমি কোরআন হাদিস মানি, দুজনই আল্লাহ রাসূলের কথা শোনাবে। এই যুবকেরা, তরুণেরা, আখিরি জামানা দুনিয়া আমাদেরকে মিটিয়ে দিতে চাইছে। দুনিয়া আমাদের মা বেটিদের ঘরে তাদের রাখেল বানাতে চাইছে। দুনিয়া আমাদের ঘরে হত্যা করে দিতে চাইছে। আমার মহান মাতৃভূমি ভারতে, যেটা সর্বধর্মের দেশ, সেই দেশে প্রকাশ্য ঘোষণা করা হচ্ছে, হারানো অস্ত্র বাড়ি বাড়ি রাখো, হারানো অস্ত্র বাড়ি বাড়ি রাখো। সেই দেশে প্রকাশ্য ঘোষণা করা হচ্ছে ইসলামকে মিটিয়ে দিতে হবে, মুল্লাদেরকে কেটে ফেলতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এখন কি আমাদের ঘুম ভাঙবে না? এখন কি আমরা বুঝবো না? এখন কি আমরা জেগে উঠবো না? আমাদের বাচ্চাগুলোর জন্য কি এখনো ভাববো না? এ থেকে বাঁচার উপায় প্রথম নম্বর, আল্লাহ নবীর উপরে প্রেম ও আদব নিয়ে আসো এবং আল্লাহকে ভয় করো। আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে ভয় করবেন না। কেউ যদি আপনাকে বন্ধুকে নলের সামনে রেখে বলে এই কথাটা বল, আপনি মনে রাখবেন বন্দুক থাকতে পারে তার হাতে, কিন্তু মারার মালিক সে নয়। মারার মৃত্যু দিবার মালিক আল্লাহ, বাঁচাবার মালিক হলো আল্লাহ। এই তাকেও তখনও ভয় করলে চলবে না। এইরকম ঈমান অন্তরের মধ্যে রাখতে হবে। দ্বিতীয় নম্বর হলো নবী পাকের উপরে প্রেম আদব বাড়াতে হবে। এই যুবকেরা, তরুণেরা, পৃথিবী জুড়ে যারা আমাদেরকে মিটাতে চায়, কোটি কোটি ডলার টাকা দিয়ে আমাদেরকে মিটাবার জন্য উলামা ছদ্মবেশে, মুফতি নামে, বক্তা নামে, আলেম নামে, পীর নামে, পীরজাদা নামে সমাজের বুকে ছেড়ে দিয়েছে, যারা কিনা আমাকে কোরআন হাদিসের জ্ঞান দিবার নামে রাসূলুল্লাহর প্রেম আদব থেকে সরাবার চেষ্টা করছে। শুনছেন তো নাকি আপনারা? আমি চেষ্টা করছি যাতে কমসে কম আপনাদের ঈমানটা মজবুত হয়ে থাকে। আমি আবার বলছি, সংখ্যা মাইনে রাখে না। ইসলাম বা আমরা কখনো বোম, বন্দুক, অস্ত্র, হাতিয়ার দ্বারা কামিয়াবি হইনি। আমরা যতবার কামিয়াবি হয়েছি সিনার পাহাড়ে কামিয়াবি হয়েছি।
যে দিলে ঈমান নাই, যে দিলে আল্লাহর ভয় নেই, নবীর প্রেম আদব নেই, সে কখনো দুনিয়াতেও কামিয়াবি নয়, আখিরাতেও কামিয়াবি নয়। আরেকটু আগিয়ে আগিয়ে আসতে হবে, জায়গা হচ্ছে না ভাই। একটু সরে সরে আসে, সরে সরে আসে। আর দরজা দিবার দরকার নেই, কি মজলিস তো আল্লাহ কারে ভরে গেছে, আর দরজা দিবার দরকার নেই। হ্যাঁ, সরে সরে আসেন না একটু। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। সরে আসে, কত শুনতে হয়। আমি তোমায় জাহান্নামে রাখিনি, জান্নাতে রাখছি। এই মোবাইল ওয়ালা, একই খবর, ভেতরে আসো, জায়গা করে দিচ্ছি, চলে আসো। আরো সরে সরে আল্লাহুম্মা एक महने उन पर कुर्बान जमाना है। जोरे बोलুন না সুবহানাল্লাহ। আমরা শুধু একানো, পুরো জবান আমার নবীর উপরে কুরবান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ইশারা করেছে, আকাশের চাঁদ কুরবান হয়ে গেছে, দু টুকরো করেছে নিজেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আশরাফুল মাখলুকাত হয়ে আমরা নবী ভুলে গেলাম, ধ্বংসের কারণ আমাদের এটাই। एक महने उन पर कुर्बान जमाना है। एक महने उन पर कुर्बान जमाना है। एक महने उन पर कुर्बान जमाना है। जो रब दो आलम का, जो रब दो आलम का महबूब यगाना है। एक महने उन पर कुर्बान जमाना है। कल्बुल से जिसने हमें खुद ही बार लगाना है। कल्बुल से जिसने हमें खुद ही बार लगाना है। जखरा कौ बाबा है, हसनैन का नाना है। जखरा कौ बाबा है, हसनैन का नाना है। कि महने उन पर कुर्बान जमाना है। दरे जहर पर সবাইকে বলা হচ্ছে যে চলো হযরতে খাতুনে জান্নাতের দরবারে। কেন? এই নসলটা হলো বড় দয়ালু বহর। এটা জোরে বলুন সুবহানাল্লাহ। आओ दरे जहर पर फैल हुई दामन, इन नस्ल करीमों की, इन नस्ल करीमों की लजबा खराना है। एक महने उन पर कुर्बान जमाना है। अल्लाहुम्मा सल्ली